এসআর লাউ যে এরকম ধরে, আমি এসআর কোম্পানির প্রতি আমার একটু আস্থা কম ছিল। আজকে আসার পরে এসআরের প্রতি আমার একটা আস্থা, বিশ্বাস, ভক্তি অলরেডি যোগ হয়েছে। যাক আলহামদুলিল্লাহ ভাই। সেই থেকে আমি এসআর অলরেডি 4-5 দিন আগে নিয়ে লাগাইছি, কেবল জ্বালায় উঠছে। আশা করি আমি এসআরের প্রতি সন্তুষ্ট আছি এবং এসআরের চাষাবাদ আমি করব। ধন্যবাদ। তারপরে এই ক্ষেত থেকে 2 দিনে কত লাউ কাটছে ভাই? 2 দিনে কাটছে হলো আপনার 2 দিন আগে কাটছে 252 টাকা, আজকে কাটছে আপনার 202টা। তারপরেও নিকট একবারে কাছে আমাদের এই 4-3 জন লোকের আশপাশ দিয়ে 100 লার উপরে আছে জালি। তাহলে এসআর সিডের লাউ অবশ্যই চাষ করা যাবে। সর্বোচ্চ ভালো মান, সর্বোচ্চ লাভবান, সর্বোচ্চ ধর। যাক অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বরাবরের মতন আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আমি মোহাম্মদ রাসেল মোল্লা। আমি এখন আছি একটা লাউয়ের ফিল্ড ভিজিটে। আর এই লাউটা হলো এসআর সিড কোম্পানির 117 লাউ। আর আমি এসআর সিড কোম্পানির এরিয়া সেলস ম্যানেজার হিসেবে কর্মরত আছি ফরিদপুর টেরিটরিতে। আর আমার সাথে আছে এসআর সিড কোম্পানির বলমারি থানার ডিলার এবং এই যে লাউ চাষ করছে সে ভাই আছে। সরাসরি আমরা এখন এই জাতটা সম্পর্কে, আর আমাদের সাথে একজন গেস্ট আছে, সরাসরি আমরা ভাইদের সাথে কথা বলি এই লাউয়ের জাতের সম্পর্কে, তাদের মুখ থেকে আলোচনা শুনবো। তাই লাউয়ের পুরো ভিডিওটা অবশ্যই সবাই না টেনে দেখবেন, আশা করি উপকৃত হবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা এখন আসছিল একটা লাউ ক্ষেতের ফিল্ডে। তো সর্বপ্রথম এই কৃষক ভাইয়ের কাছ থেকে আমরা তার ঠিকানাটা দেবো। ভাই আপনার নামটা? আমার নাম মোহাম্মদ দিকুল। আপনার ঠিকানাটা পুরো গ্রাম? গ্রাম হাটক্রসর, ইউনিয়ন ময়না, থানা বোয়ালমারি, জেলা ফরিদপুর। আপনি এই যে লাউটা চাষ করছেন, এই লাউটার বীজটা আনছেন কার কাছ থেকে? এটা আনছি হলো এই যে ভাই আর এই হলো আমাদের এসআর সিড কোম্পানির বোয়ালমারি থানার একমাত্র ডিলার এসআর, তার কাছ থেকে ভাই আনছে। তাই ভাইয়ের কাছ থেকে আমরা একটু ভাইয়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। ভাই আপনি এখন যে মাঠে আসছেন সেই লাউয়ের জাতটার নাম কি? এটা হচ্ছে হলো আপনার এসআর সিটের আপনার 117 লাউ। 117 লাউ। আপনার কাছ থেকে কতদিন আগে আনছি লাউটার জাতটা? এই লাউটার জাত আনছে প্রায় মাস 1.5-2 হয়েছে। তাই মোটামুটি আপনি তো এই মাঠে আসলেন, তাই আপনি কৃষকের সাথে আলোচনা করেন কৃষকের সন্তুষ্ট কিনা এই লাউটা চাষ করে। ভাই এই যে আমার কাছে যে 117 এচআর বীজের লাউ আনছেন যে জাতটা, এতে আপনি খুশি বা আপনার লাভবান, কোয়ালিটি ধর, এর থেকে আপনি কতটুকু খুশি এই কোম্পানির থেকে? এই কোম্পানির থেকে আমি মোটামুটি এতদিন যে চাষবাস করেছি তার থেকে আর কি এইটার রেজাল্ট আমি ভালো পাইছি। তাই না? জি, এটা রেজাল্ট ভালো পাইছি, কিন্তু যে এটা দরও বেশি আমার, বুঝছেন? এখানে আমি কিছু কথা বলতে চাই। সেই কথা হচ্ছে, আমি একজন দোকানদার বা আমি এই কোম্পানির ডিলার। আমি চাইবো যে আমার কৃষক এর থেকে আরও লাভবান হোক। সেই লাভবান আরও হওয়ার জন্য আপনার এই ক্ষেতের পরিচালনার বিভিন্ন ক্ষেত্রে আপনার অনেক ভুল ভ্রান্ত আছে। এই ভুল ভ্রান্ত যখন আপনি সংশোধন হতে পারবেন, আপনি এই কোম্পানির এটার লাউ 17 থেকে আপনি অনেক অনেক বেশি ডেভেলপ হবেন, অনেক বেশি ডেভেলপ হতে পারবেন। সেটা হচ্ছে আপনার কিছু কিছু ট্রিটমেন্ট রং আছে, বা আপনার ক্ষেতে আপনার প্রসেসিং, আপনার এই ঘাস পাতা, বন জঙ্গল, এগুলোর থেকে আপনি অব্যাহত থাকবেন, ক্লিয়ার থাকবেন। ক্ষেতগুলো পরিষ্কার রাখতে হবে। বা মেন হচ্ছে আপনার ক্ষেতের খাবার ডোজ নিয়ম মাফিক আপনার যে ট্রিটমেন্ট যখন দিবেন, তখন এই ক্ষেতের কোয়ালিটি এবং আপনার লাউয়ের বাড়ন্ত চেহারা, বাজারজাত, টাকা বেশি, সব দিক থেকে আপনি আগায় যাইতে পারবেন। কিন্তু কিছু কিছু ভুল আছে, এগুলো আপনার সংশোধন হইতে হবে। আপনি আমার থেকে টোটাল মিলে আপনি ট্রিটমেন্ট নেন, ঠিক আছে? এদিক ওদিক থেকে কোথাও কোনো ট্রিটমেন্ট নেবেন না, আমি দেখবো আপনাকে। আর একটা বিষয় শুনলাম, এই ক্ষেত থেকে আজকে হলো আপনার 6 তারিখ, 6/4/2025, কালকে এবং পরশু দিন, এই 2 দিন মিলে আপনি এই ক্ষেত থেকে কতটি লাউ কাটছেন? গতকালকের আগের দিন কাটিছি হলো আপনার 252 পিস, আর আজকে কাটছি হলো 202 পিস। ইব্রাহিম ভাই আপনি শুনছেন এই 2 দিনে কত পিস লাউ কাটছে? প্রথম 2 দিন আগে কাটছে হলো আপনার 252, আর আজকে কাটছে আপনার 202 পিস। তাতে মোটামুটি 450। একটা ক্ষেত থেকে 450 পিস লাউ কাটার পর আর কি পরিমাণ লাউ থাকতে পারে আপনি একটু, আর কি পরিমাণ লাউ আছে একটু দেখাই। যে পরিমাণ আছে যা আসলে অবাক কিছু, মানে মানিয়ে নেওয়া যায় না। কৃষক আমার অনেক খুশি আছে এতে, তারপরে আরো বেশি খুশি হবে আমার প্রসেসিং এ সে যদি ট্রিটমেন্ট করে বা সে যদি আমার নিয়মটা একটু মানে, সে আরো তাকে আমি এর থেকে বেশি লাভবান করা দিব। যাক আপনাকে ধন্যবাদ ভাই। আর আপনাকেও একটা রিকোয়েস্ট হলো, আপনার আমরা যে লাউ খেতে আসছি
অনেক ভালো হয়েছে, কারণ আপনি আগে যে জাতগুলো করতেন তার থেকে বেস্ট হয়েছে, কিন্তু আপনার কাছে ভালো লাগতেছে। কিন্তু আমি কোম্পানির প্রতিনিধি হিসেবে বলতেছি, আপনার যে ক্ষেত করছে এর চেয়ে আরও 3 ডবল ভালো হওয়া সম্ভব। আপনার কিছু কিছু ভুল আমি ধরাই দেবো ইনশাল্লাহ এই ভিডিওর মাধ্যমেই। এই ভুলগুলো আপনি সংশোধন করবেন, সংশোধন করলে এই 117 লাভ থেকেই এখন যে পরিমাণ লাভ করতেন তার থেকে 2 ডবল লাভ করতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই 117 লাভ অন্য অন্য চাষি যদি চাষ করতে চায়, আপনার অভিজ্ঞতা থেকে, জি জি। কোনো বানানোর কোনো দরকার নেই, আপনার অভিজ্ঞতা থেকে 117 জাতের সম্পর্কে আপনি একটু বলেন আপনার মতামতটা। না, এটা তো আমি মোটামুটি খুবই ভালো পাইছি। মানে আমি আমার তো দীর্ঘ কয়েক বছর ধরে আর কি লাউ চাষই করি। হ্যাঁ, তার ভিতরে এই বছরে মোটামুটি ইব্রাহিম ভাইয়ের কাছে এই বীজটা এনে আমি খুবই লাভবান হয়েছি। কিন্তু আমি ইব্রাহিম ভাইয়ের দোকানে আর কি আমার এই লাউ ক্ষেত দেখে অন্য অন্য কাস্টমারও আর কি আমার খেতে এসে পরামর্শ করে কোথাতে বীজ নেবে, এজন্য আমি ইব্রাহিম ভাইয়ের কাছে পাঠাইছি, আমি নিজেই পাঠাইছি। আর পিছনের আর একটু কথা আছে, আমার এই বিকুল ভাই আমার সাথে সম্পর্ক হওয়ার আগে উনি কয়েকটা জাত রোপণ করে বড় ধরনের একটা মার খাইছিল। জি জি। মায়ের খাওয়ার পর ভাইয়ের সাথে আমার দোকানে যাওয়ার পর আমার সাথে মোটামুটি একটা সম্পর্ক হওয়ার পর তাকে আমি যে জাতটা আমার ব্যক্তিগত পছন্দ করে এই HR লাউ 117 জাতটা দেওয়ার পর সে আজ প্রায় কুটিকাটি 6-7 মাস ধরে কন্টিনিউ অনেক অনেক HR বীজ এনে সে 5 পাখি 7 পাখি 9 পাখি শুধু HR কোম্পানির বীজ সে রোপণ করে বাণিজ্যিক হিসাবে সে অনেক লাভবান আছে। ধন্যবাদ ভাই আপনাকে। আমাদের সাথে একটা গেস্ট আসছে, তার থেকে আমরা কিছু এখন শুনবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাই আপনার ঠিকানাটা আর নামটা একটু বলেন। আমার নাম বিপ্লব বিশ্বাস, আমার বাড়ি বাইখির গ্রাম, বোয়ালমারি থানা, জেলা ফরিদপুর। ভাই আপনি তো আমাদের গেস্ট, আপনার এই ক্ষেতটা যা দেখলেন তা মোটামুটি আপনার কাছে কেমন লাগলো আপনার অভিজ্ঞতা থেকে? আমার অভিজ্ঞতা থেকে আমি লাউ চাষ গত 2 বছর আগে করছি। লাউ চাষ করার পরে আমি মোটামুটি সেখানেও ধর পাইছিলাম। পাওয়ার পরে লাউতে দর পাইছিলাম না, মানে দাম ছিল না বাজারে। কিন্তু এই বিকুল ভাইয়ের সাথে আমার দীর্ঘ 5-7 বছর ধরে সম্পর্ক। 5-7 বছর ধরে সম্পর্ক। উনি লাউ চাষ করে, আমি জানি। ওনার বাড়িতে আমি আসছি, আজকেও আসছি ওনার কথার উপর। তাকে দেখলাম মোটামুটি ভালো চাষি, কিন্তু ওনার ক্ষেতের যে অবস্থা, এই অবস্থার যদি পরিত্রাণ ঘটাতো তাহলে ওনার ক্ষেতে আরও অনেক লাউ আসতো। আর লাউগুলো দেখেন, এই লাউটা যেরকম বাঁকা তাড়া, এর শারীরিক গঠন মোটামুটি বেশি একটা ভালো না। আর এই লাউটা দেখেন একটু ভালো আছে। টোটালের উপর আধা দিলা ওনার ক্ষেতে ক্ষতিগ্রস্ত। এই ক্ষতিগ্রস্ত ট্রিটমেন্টের অভাবেই ক্ষতিগ্রস্তের ভিতরে আছে। এইগুলো যদি সঠিক সমাধান করা যায়, ট্রিটমেন্ট দেওয়া যায়, তাহলে অনেক লাভবান হবে। আর SR লাউ যে এরকম ধরে, আমি SR কোম্পানির প্রতি আমার একটু আস্থা কম ছিল। আজকে আসার পরে SR এর প্রতি আমার একটা আস্থা, বিশ্বাস, ভক্তি অলরেডি যোগ হয়েছে। যাক আলহামদুলিল্লাহ ভাই। সেই থেকে আমি SR অলরেডি 4-5 দিন আগে নিয়ে লাগাইছি, কেবল জ্বালায় উঠছে। আশা করি আমি SR এর প্রতি সন্তুষ্ট আছি এবং SR এর চাষাবাদ আমি করব। ধন্যবাদ আপনাকে ভাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।